অ্যান্ড গুড মর্নিং। 15 এপ্রিল সকাল, বারান্দায় যাওয়ার চেষ্টা করতেছি। Assalamu alaikum dear viewers. Today is 14th April 2026, বাংলা পহেলা বৈশাখ 1433, অ্যান্ড আমরা আজকে যাচ্ছি আজকের এই দিনটাকে সেলিব্রেট করার জন্য জাস্ট ঢাকার খুবই কাছাকাছি জলসিঁড়িতে, যেখানে আমি অ্যাকচুয়ালি গলফ খেলি। সো সেখানে থাকার অ্যাকোমোডেশনও আছে। সো আজকে ফ্যামিলি নিয়ে ওখানেই থাকবো। সো সেই জলসিঁড়িতে যাওয়ার উদ্দেশ্যে ফ্যামিলি নিয়ে বের হয়ে গেছি, অ্যান্ড অলরেডি রাস্তায় যাচ্ছি। রাস্তাঘাট এখন পর্যন্ত খুবই খালি, ওরকম ট্রাফিকও দেখা যাচ্ছে না। জলসিঁড়ি ইজ 20 kilometers away from my place, and it should take around 30 minutes or maximum 35 to 40 minutes to reach. So let's see আমরা যাওয়ার পথে কোথাও দাঁড়াই কি না। Looking forward to have a great day and a different kind of বৈশাখ, because প্রত্যেক বছর আমরা বেসিকলি পার্কগুলোতে যাই, মেলাগুলো অ্যাটেন্ড করি, বাট এবার একটু ভিড় অ্যাভয়েড করতে চাচ্ছি। এই কারণে আসলে জলসিঁড়িতে যাওয়া, এক্সপেক্টিং লেসার ক্রাউড ওখানে, অ্যান্ড এক্সপেক্টিং আ ভেরি কোজি অ্যান্ড কমফি স্টে অ্যাট জলসিঁড়ি। সো আমরা অলরেডি বের হয়ে গেছি, অ্যান্ড বের হলাম অ্যারাউন্ড 11টার দিকে। সো হোপ টু রিচ দেয়ার বাই 12। সো সাথেই থাকেন, স্টে টিউনড। বাকি যেই আপডেট আসবে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, টাইম ফর এ রুম ট্যুর। আমাদের রুম নাম্বার 504, অ্যান্ড ঢুকে গেলাম আমরা। বাদিকে ওয়াশরুম,
বেসিক যা থাকে তাই উইথ গুড ফিটিংস। দেন উই হ্যাভ আ লিভিং রুম যেখানে একটা স্মার্ট টিভি আছে, সোফা আছে, and also there is a coffee corner. And now we are entering to the bedroom, so it's a very cozy and a big one. And এই রুমে একটা টিভি আছে, স্মার্ট টিভি। and now the best part, the view, the balcony. So yeah, এই হচ্ছে গল্ফ কোর্সের ভিউ, যেটা আপনাদেরকে এখন অনেক রোদ, বাট আমি সাম আদার টাইম আপনাদেরকে ইন ডিটেইল দেখাবো আশেপাশে কি দেখা যায়, কি কি আছে সেটা আপনাদেরকে বলবো। বাট রুমটা ডেফিনেটলি খুবই পছন্দ হয়েছে। লুকিং ফরওয়ার্ড টু হ্যাভিং আ গ্রেট স্টে হিয়ার। অ্যান্ড লেটস সি আমরা কি করি, আপনাদেরকে দেখাবো। স্টে টিউনড। ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন লাঞ্চে আসছে এবং লাঞ্চ নিয়ে বসে গেছি। বাংলা খাওয়া, এই রেস্টুরেন্টে আমরা খাচ্ছি। এখানে আজকে বুফে চলতেছে অ্যান্ড সবগুলোই বাংলা আইটেম। সো 700 টাকা পার হেড অ্যান্ড প্লাস প্লাস। আর পাশেই মানুষজন গলফ প্র্যাকটিস করছে। এটাকে ড্রাইভিং রেঞ্জ বলে, এখানে মানুষ গলফ প্র্যাকটিস করে। সো ইয়া, লেট আস এনজয় দ্য লাঞ্চ। ভিউয়ার্স, লাঞ্চের পরে চা নিয়ে বসে গেছি। চাটা খুবই মজা এবং আশেপাশে হচ্ছে মানুষের গলফ খেলা দেখছি। হ্যাভিং এ গ্রেট টাইম। এখনও রেস্টুরেন্ট ভর্তি, অনেক মানুষ দেখেন। আমরা বসে আছি এবং আশেপাশে সবাই এখনও খাওয়া দাওয়া করতেছে। ভিউয়ার্স, বিকালে আমরা বেরিয়েছি বাগি রাইড করতে। আসরের পরে মাগরিবের জাস্ট কিছুক্ষণ আগে দিয়ে সন্ধ্যা প্রায় হয়ে আসছে এবং খুবই ঠান্ডা বাতাস বইছে এবং আমরা গলফ কোর্সের ভিতর দিয়ে আমরা বাগি নিয়ে ঘুরছি। দিস ফিলিং ইজ রিয়েলি অসাম, খুবই এনজয় করতেছি। আই উইশ আপনাদেরকে পুরোটা ভিডিও করে দেখাতে পারতাম, বাট একটা গলফ কোর্স আসলে অনেক বড় জায়গা নিয়ে হয়। সো জাস্ট ছোট একটা ক্লিপ আপনাদেরকে দেখাইলাম। দি রাইড ওয়াজ জয়ফুল অ্যান্ড উই আর হ্যাভিং এ গ্রেট টাইম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড গুড মর্নিং। 15 এপ্রিল সকাল। জাস্ট একটু আগেই ঘুম ভাঙছে, অ্যাকচুয়ালি একটু লেটে ঘুম ভাঙছে। এখন ঘড়িতে বাজে 7:43 এবং বারান্দায় যাওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন ভিউ, সকালের ভিউ। কালকে তো যখন চেক ইন করছিলাম অনেক রোদ ছিল, বাট এখনো রোদ আছে, বাট মিষ্টি রোদ সকালবেলার। আরও সকালে ইউজুয়ালি আমি উঠি, আজকে একটু লেট হয়ে গেছে। এই হচ্ছে জলশিরির গলফ কোর্স। এই যে নদী দেখতেছেন, এটা হচ্ছে বালু নদী। আর এই যে পাশটা দেখতেছেন ঠিক নদীর ওই পারে, ওটা বসুন্ধরা। বসুন্ধরার একেবারে এন্ড, বসুন্ধরা পি ব্লক বলে এটাকে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই এরিয়াগুলো হচ্ছে বসুন্ধরা। এরপরে নদীর এই পার থেকে বেসিক্যালি জলসিঁড়ি শুরু। আর ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, যে দেখেন এই যে ব্রিজটা, এই ব্রিজটা আপনার ডাইরেক্ট গিয়ে আমেরিকান অ্যাম্বাসিতে উঠছে। 100 ফিট রাস্তা যেটাকে বলে, শেফসেভিল কোচ সাইড ওই রাস্তার মধ্যে। তারপর একটা নতুন মসজিদ হয়েছে ইউনাইটেড সিটি ওই রাস্তায়। সো এটা হচ্ছে ওই এলাকাটা। তো ইয়া, এখানে একটা বিউটিফুল মসজিদ আছে, ওই যে দেখেন। সো এখানে গলফ খেলা হয়, আসি। এখানকার ম্যানেজমেন্ট খুবই ভালো, মেনটেনেন্স খুবই ভালো। যিনি এই ক্লাব পরিচালনার সাথে আছেন, ভেরি কোর্ডিয়াল, খুব ভালো ওনারা। সো খুব এনজয়ও করি, টুর্নামেন্টসও খেলি এখানে। বাট থাকতেছে আসলে এই প্রথম। সো উদ্দেশ্য ছিল এইবার পয়লা বৈশাখে একটু ঢাকার বাইরে যাব, বাট ডিউ টু সাম ইস্যুস ঢাকার বাইরে মানে খুব বেশি দূরে যাওয়ার স্কোপ নাই, বিকজ আজকে সকালে আবার 11টা-12টার মধ্যে ফিরতে হবে। এই কারণে এই জায়গাটা চুজ করা। আমার বাসা থেকে জলশিরি
20 কিলোমিটার ডিস্টেন্সে, বাট 20 কিলোমিটার আসতে আসলে 30 থেকে 35 মিনিটের বেশি লাগে না। সো সবচেয়ে কনভিনিয়েন্ট এটা বলতে গেলে। এবং দেখেন জলসিঁড়িতে কিন্তু বাসা বাড়ি উঠে যাচ্ছে, কিছু কিছু বাসা কালকে লাইটে জ্বলতে দেখছি রাতের বেলা, মানে মানুষজন থাকতেছেও। এই যে দেখেন জলসিঁড়ির আরেকটা বিউটিফুল প্লেস হচ্ছে ওদের পার্কটা। প্ল্যান ছিল গতকালকে যাব, কিন্তু কালকে তো ফ্রেন্ডরা চলে আসছিল, এখানে পার্কে যাওয়া হয় নাই। পার্কটা ভাবছিলাম আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন চিল উড়ে যাচ্ছে কত কাছে দিয়ে, দেখেন 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 ওই যায়। ভিউটা খুবই নাইস, খুব ভালো লাগতেছে। আমরা একটু পরে ব্রেকফাস্টে যাব, ব্রেকফাস্ট করে হয়তো একটু বসে রেস্ট টেস্ট নিয়ে মেবি সামটাইম অ্যারাউন্ড 10:30-11 হয়তো বেড়ে যাব। সো আর যদি কিছু থাকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আরেকটা উড়ে যাচ্ছে, এই যে দেখেন। অনেকগুলো একসাথে। গলফ খেললে আরেকটা জিনিসও দেখা যায়, সেটা হচ্ছে সুন্দর সুন্দর পাখি। এটা তো আপনারা চিল দেখলেন, চিল বা বাজ পাখি আই এম নট শিওর, বাট গলফ কোর্সে খেলতে খেলতে আপনি আসলে বকও দেখতে পারবেন। সাদা বক দেখা যায়, ধূসর কালারের বক দেখা যায়, অনেক ডিফারেন্ট পাখি দেখা যায়, যেটা নামও আসলে জানি না। 15 তারিখ সকাল, উইকডে তো খুব বেশি মানুষ নামে নাই। ওই দেখেন দূরে দেখা যায় যে খেলতেছে, ওই যে দেখেন খেলতেছে। এই ভদ্রলোকের খেলা প্রায় শেষের পথে, ব্যাক করতেছে। সো এইবারের মতো এতটুকুই। যদি এরপরে আপনাদেরকে দেখানোর কিছু থাকে কানেক্ট করবো, যদি ব্রেকফাস্টে কিছু দেখানোর থাকে। আর কালকে রাতে আমরা এখানে একটা রেস্টুরেন্ট আছে, নতুন হয়েছে 2 তলায়, সেখানে ডিনার করছি, সেখানে দুপুরে লাঞ্চটাও করছিলাম। সো ওখানে কালকে রাতে ডিনার করছি, বারবিকিউ আইটেমস, দুই ধরনের কাবাব নিছিলাম, পরোটা আর একটা কারি নিছিলাম। সো ডিনার এক্সপিরিয়েন্সটাও ভালো। ওকে, টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে। যদি দেখানোর মতো কিছু থাকে ইনশাল্লাহ আবার কানেক্ট করবো। আল্লাহ হাফিজ। ব্রেকফাস্টে আসছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করবে। এটা হচ্ছে নিচতলার রেস্টুরেন্টটা। এটা নন এয়ার কন্ডিশন, বাট দ্য ভিউ ইজ সুপার। আর সকালে প্রচুর বাতাস থাকে। তো এখানে আমরা বসবো এক জায়গায়, বসে ব্রেকফাস্ট করবো। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে গেছে, পরোটা, ডিম আর ভেজিটেবল, and this is the view we are having.